আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যার প্রাণ আছে, যার দেহের মধ্যে আত্মা আছে, জান আছে, প্রাণ আছে, ওই প্রাণীকে অবশ্যই অবশ্যই মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। অবশ্যই সে মরবে। মরবে না এমন কোন প্রাণী নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। মরা তো আমাদেরকে লাগবেই, মৌত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা? মৌত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। একটা প্রাণী, একটা মানুষ, একটা জিন বলতে পারবে না আমার মরণ নাই, আমি মৌত থেকে পলায়ন করে বাঁচতে পারবো। ও মুসলমান, মৌত থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। আপনি যেখানেই যান না কেন, যেই দেশেই যান না কেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে ওয়াটারপ্রুফ ঘর বানান না কেন, সেখানেও আজরাইল যাবে কি যাবে না? আকাশের উপরে একেবারে উঁচুতে সাউন্ড প্রুফ, বুলেট প্রুফ, যত প্রুফ আছে ওয়াটার প্রুফ, সব প্রুফ দিয়ে আপনি বাড়ি বানাইলেন, গ্লাস করে, প্রাচীর করে, দুর্গ করে আপনি সেখানে অবস্থান করলেন। আমি জানতে চাই, রায়গঞ্জের মুসলমানরা ভালো করে বলুন তো দেখি, ওই জায়গায়ও আজরাইল যাবে কি যাবে না? কারো পারমিশন লাগবে নাকি? কথা জোরে বলতে হবে, পারমিশন লাগবে বাবা। কারো পারমিশন লাগবে না। যখন আল্লাহ পাকে পারমিশন পেয়ে যাবে, অনুমতি পেয়ে যাবে, আল্লাহ বলবে আজরাইল যাও, আমার অমুক বান্দার বান্দিরে দুনিয়া থেকে নিয়ে আস। আজরাইল মুহূর্তের মধ্যে দেরি করবেন না, মুহূর্তের মধ্যে সে আপনার আর আমার সামনে হাজির হয়ে যাবে। আপনি যে অবস্থায় থাকুন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, গাড়ি চালাইতেছেন, গাড়িতে অবস্থান করতেছেন, কেউ বা বাথরুমের ভিতরে গিয়েছেন, কেউ বা ঘরের ভিতরে, কেউ বা দরজার ভিতরে, কেউ বা আকাশপথে, কেউ বা পানিপথে, কেউ বা বাসের ভিতরে, কেউ বা প্রাইভেট কারের ভিতরে, কেউ বা মোটরসাইকেলের উপরে যাননিরত অবস্থায় আছে। যে যেখানেই থাকুক না কেন, মা বোনেরা, কেউ বা বাচ্চা প্রসব করে মেডিকেলের ভিতরে ভর্তি আছে, কেউ বা আবার ঘরের কাজ করতেছে, রান্না বান্নার কাজ করে রান্নাঘরের ভিতরে, যেই যে অবস্থায় থাকুন না কেন, ওই অবস্থায় আজরাইল আপনার সামনে, আমার সামনে হাজির হয়ে যাবে। আপনি যত ভালো মুহূর্তেই কাটান না কেন, যত খারাপ অবস্থায় থাকুন না কেন, আপনি যদি আজরাইলকে বলেন, ও ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি এই মুহূর্তে বিবাহ করে বউটা ঘরের ভিতরে নিয়ে আসলাম, এখনো বাসর ঘরে যাই নাই, বউটাকে এখনো পর্যন্ত দেখতেই পারলাম না, বউটার চেহারা কেমন দেখতে পারলাম না, এখনো পর্যন্ত বউয়ের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, এখনো পর্যন্ত আমার বাসর ঘর হয় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আপনি রিকোয়েস্ট করেন, ও আজরাইল, একটু মাত্র সময় দাও, যেই সময়ের মধ্যে আমি বাসর ঘরটা সেরে ফেলি। বাসর ঘর তো দূরের কথা, আজরাইলকে যদি আপনি বলেন, ভাই আজরাইল, আমারে শুধুমাত্র এতটুকু অনুমতি দাও, এতটুকু আমাকে সময় দাও, যেই সময়টাতে শুধুমাত্র আমার স্ত্রীর সাথে আমি শুধু সাক্ষাৎটা করে আসব, একটু বিদায় নিয়ে আসব, একটু সালাম বিনিময় করব, একটু কথা বলবো। আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, ওই সময়ও কি আজরাইল আপনাকে সময় দিবে নাকি? শুধু তাই নয় রে মুসলমান, আপনার আদরের কলিজার টুকরা সন্তান 5 বছর পরে, 10 বছর পরে লন্ডন থেকে বাড়িতে ফিরছে, সৌদি আরব থেকে বাড়িতে, কাতার থেকে বাড়ির দিকে রওনা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক
আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ল্যান্ড করার পর প্রাইভেট কারের জন্য দাঁড়িয়ে আছে, প্রাইভেট কারে উঠবে, মাল সামানাগুলো উঠাচ্ছে। এমন সময় হযরত আজরাইল এসে হাজির। ওই সময় আপনার কলিজার টুকরা সন্তান যদি ওই আজরাইলকে রিকোয়েস্ট করে, ও আজরাইল, এতদিন পরে আমি বাড়ির দিকে রওনা হলাম, আমার মার সাথে দেখা হয় নাই, আমার বাবার সাথে সাক্ষাৎ হয় নাই, কলিজার টুকরা সন্তানদের সাথে সাক্ষাৎ হয় নাই, প্রাণপ্রিয়তমা স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই, আমার একটু অনুমতি দাও, আমার একটু সুযোগ দাও, আমি বিলচন্ডী গ্রাম, আমার সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় বিলচন্ডী গ্রামে আমার বাড়ি, একটু সময় দাও, আমি শুধুমাত্র আমার মার সাথে বাবার সাথে সাক্ষাৎ করে আমি আবার তোমার হাতে ধরা দেব। এই কথা যদি আজরাইলকে বলা হয়, বলুন তো দেখি আজরাইল শুনবে নাকি? শুনবে না। একটু সময় আপনাকে দেওয়া হবে না, 1 দিন 2 দিন 5 দিন, এমনকি 1 ঘন্টা, আমি তো বলি 1 মিনিট কেন, 1 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না। কথা বলতে হবে, ঠিক না বেঠি? এই জন্য মৃত্যু আমাকে অ্যারেস্ট করবে, মৃত্যু আমাকে ধরবে। ওই যে কবরস্থানের জন্য আজকের এই আয়োজন, ওই কবরস্থানে আমাকেও যেতে হবে। আমার বাবাও গিয়েছে, দাদাও গিয়েছে, আত্মীয় স্বজন গিয়েছে, আমাকেও যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি বাবা? কোনো সন্দেহ নাই। আমাদের সবাইকে ওই কবরের যাত্রী হতে হবে, ওই কবরে আমাদেরকে যেতে হবে। আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়া শোনো। ওই কবরে তো আমাদেরকে সবাইকে যেতে হবে, বাঁচার কোনো কায়দা নাই, কোনোভাবে আমরা পালায়ন করে বাঁচতে পারবো না। এই কথাও কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু মাউতু ওয়ালাউ কুনতুম ফি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, খুব ভালো করিয়া শোনো। তোমরা যদি মৌত থেকে পালায়ন করতে চাও, পালায়ন করে পারবা না। যদি কেউ প্রাচীর ঘেরা দুর্গের মধ্যে অবস্থান করে, সেখান থেকেও তুমি মৃত্যুর থেকে পালায়ন করে বাঁচতে পারবা না। চতুর্দিক থেকে আপনি প্রাচীর করেছেন, কঠিন শক্ত মজবুত করে প্রাচীর করেছেন, ওয়াল দিয়েছেন, বিল্ডিং করেছেন, ওইখানেও আজরাইল যেতে পারে কিনা? পারে। আল্লাহ বলেছেন বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। অনেকেই নিয়ত করে বসে আছি, এখন তো অন্তত মরব না, হুজুর মরা তো লাগবেই, কিন্তু এখন না। মাত্র আমার যুবক বয়স, 30-এর কোঠায় যাই নাই, 40-এর কোঠায় যাই নাই, বৃদ্ধের কোঠায় যাই নাই। কোথায় সেই বৃদ্ধকাল, বুড়ো কাল? বৃদ্ধ হবার পর, অন্তত 40 বছর পার হবার পর মানুষ বৃদ্ধের তালিকায় যায়। আমি তো এখনো জোয়ান আছি, এখনো তো মরবো না। যদিও বুড়া হয়েছি, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, হজ করি নাই, উমরা করি নাই। হজ করব, উমরা করব, পোলাপান বিয়ে শাদী দেব, ছেলে সন্তানের বিবাহ শাদী দিয়ে দেব। ছেলে সন্তানকে বিবাহ শাদী দেওয়ার পর নাতি নাতকর হবে। এখনো ঘর বাড়ি করতে পারি নাই, ঘর বাড়ি করা লাগবে। ঘর বাড়ি করে সব পোলাপানকে, সব সন্তানদেরকে সেটেল করে
এরপর মসজিদের ভিতরে গিয়ে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব, নামাজ পড়ব, ভালো হয়ে যাব, বাইতুল্লাহর তওয়াফ করে ঘরের মধ্যে বসে যাব। আর লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, আমি হাজী হয়ে যাব। এরপর না হয় আজরাইল আমাকে ধরবে। এরকম মন মানসিকতার বড় বড় আশা রাখার মতো মানুষ আছে না? না, জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না? না, আমরাই আছি, আমাদের ভিতরে অনেকেই আছে যারা লম্বা লম্বা আশা করে বসে আছি। এখন না, মরবো তো ঠিক আছে, আরো পরে। তাই ভুল ধারণা। মৃত্যুর কোনো সময় আছে, সিরিয়াল আছে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় মালাকুল মউত আপনাকে ধরে ফেলবে। এজন্য মউতের স্মরণ করা, মউতের কথা আলোচনা করা, মউতের ফিকির করা রসুলের শিক্ষা। রসুল শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিখতে হবে। আলোচনায় যায়, এতক্ষণ ভূমিকা বললাম। আলোচনা কি ছিল? আমাদের পরিচয় পরিচিতি কবরেও জিজ্ঞাসা করা হবে, হবে কিনা? কবরে বলবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এগুলোর অর্থ হলো যে তুমি আওয়ামী লীগ করতা, তুমি বিএনপি করতা, তোমার নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার নেতা ছিল প্রেসিডেন্ট এরশাদ, তোমার নেতা ছিল কি জিয়াউর রহমান? এগুলো জিজ্ঞেস করা হবে না? কথা কয় না কেন? তোমার দেশ কি ছিল লন্ডনে না সিরাজগঞ্জে? বাংলাদেশের সিরাজগঞ্জের জিজ্ঞাসা করা হবে না এগুলো। কোন বংশের মানুষ তুমি? মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার চেহারা সুরত কি দুনিয়াতে ভালো ছিল, সুন্দর ছিল? তুমি কি ভালো বংশের মেয়ে? তোমার স্বামী কি খুব দামি ছিল? আপনাকে জিজ্ঞাসা করলে এভাবে যদি আপনি মনে করেন যে আমাকে তো জিজ্ঞাসা করা হবে, আমি কোন বংশের, পাঠান বংশের, খান বংশের, সম্রাট বংশের, সরকার বংশের, এই সেই বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে, তাই নাকি? দুনিয়াতে আমরা যেগুলো বলি, একজন আরেকজনের সাথে বলতে বলতে বাড়ায়া বাড়ায়া বলতে থাকি, বেশি বেশি বলতে থাকি। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলতে চাই, এ যুবক ভাইরা, বুড়া বাবারা, মুরব্বী বাবাজিরা, খুব ভালো করে বুঝবেন, কবরের মধ্যে সমস্ত প্রশ্ন করা হবে না, প্রশ্নই ওঠে না। কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, তোমার মালিক কে? তোমার রব কে? তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, আর তোমার নেতা কে ছিল? এই সমস্ত জিজ্ঞাসা করা হবে। মান হাজার রাজুল, এই লোকটাকে কি চিনো কিনা? এই লোকটা কে বলো তো দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখাবে। ওই সময় যদি আমার সাথে রব্বে কায়নাতের সাথে সম্পর্ক না থাকে, দুনিয়ার মধ্যে ইসলামের সাথে আমার সাথে ন্যূনতম সম্পর্ক না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কোনো গভীর সম্পর্ক যদি না থাকে, ভাইরা আমার, ওই সময় আমাকে হ্যান্ডকাপ লাগায় দেওয়া হবে। এই যে হ্যান্ডকাপ লাগানো হবে, অ্যারেস্ট হয়ে যাব আমরা, গ্রেফতার করা হবে। ওই জায়গা থেকে ছোটার কোনো আর রাস্তা থাকবে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের রবকে? আওয়াজ করে বলতে হবে যুবক ভাইয়েরা, আমাদের রবকে? আরো আওয়াজ দিয়ে জোরে জোরে বলতে হবে, রবকে? আসমানের মালিককে, জমিনের মালিককে, আমার আপনার মালিককে? আমাদেরকে খাওয়ান কে? জোরে কয়েন, আমাদেরকে খাওয়ান কে? না বলে সন্তানরা খাওয়ায়। কে খাওয়ায়? জোরে আওয়াজ দিয়ে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। ওই আল্লাহ আমাদের সব কিছু করেন, গোটা কায়নাতকে পরিচালনা করেন, আসমান চালান, জমিন চালান। আসমানের মধ্যে যতগুলো গ্রহ নক্ষত্র আছে, ওই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ পরিচালনা করেন। এমনকি সুন্দরভাবে পরিচালনা করেন।
জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে এদেরকেও পরিচালনা করেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে আমরা প্রতিনিয়ত সম্পর্ক ভালো করার চাইতে আমরা প্রতিনিয়ত নাফরমানি করে চলেছি। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? নাফরমানি করা শুরু করে দিয়েছি। কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? টাইম ঠিক করেন, টাইম ঠিক করেন। ওয়াজই তো করলাম না, কালেকশন শুরু করবো। কয়টা বাজে? মাত্র 10:45 বাজে। হ্যাঁ, না হয় ছেড়েই দে, এটা ভালো হবে, ঠিক না? হ্যাঁ, প্রধান বক্তারে নিয়ে আসেন, আমি চলে যাই। কি বলেন? কালেকশন করতে লাগবে ধরেন আধা ঘন্টা, তো শেষ। আধা ঘন্টাও তো লাগে না। টাইম ঠিক করেন, আপনারা টাইম ঠিক করেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু দিলেন, নাজ নিয়ামত, কোনো কিছুর অভাব রাখেন নাই, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। কিন্তু পোড়া কপাল আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিয়ে আমরা কি করি? আল্লাহর নাফরমানি করতেছি। আজান হচ্ছে, নামাজে যাচ্ছি না। শুধু জুমার নামাজে আমরা শরীক হই। নামাজ কি শুধু জুমা না 5 ওয়াক্ত আছে? কই 5 ওয়াক্ত নামাজে তো আমরা যাই না। এজন্য 5 ওয়াক্ত নামাজ সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব না ফরজ? কথা কয় না। ফরজ মানতে হয়, মাঝে মধ্যে ছাড়লেও চলে নাকি? আল্লাহ আল্লাহ, ছাড়ার কোনো সুযোগই নাই। ভাই এখনো যারা বাহিরে আছেন মেহরবানি করে দ্রুত চলে আসেন, লোকই তো নাই। হ্যাঁ, আর হবে না তাই? আসলে উনি কথাটা বাস্তব বলেছে। কি সুন্দর আয়োজন, মাশাআল্লাহ, সব কিছু ঠিক আছে, সুন্দর, কিন্তু লোক নাই। ঘরের ভিতরে শুয়ে আছে, না না সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার দিকে খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক, গভীর সম্পর্ক রাখার দরকার, ভালো সম্পর্ক করার দরকার, ইসলাম অনুযায়ী চলা দরকার, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাদেরকে চলার দরকার আছে না? না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে চলেছেন আমাদেরকে ওইভাবে চলা লাগবে। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহকে চিনেছেন, রাসূলকে চিনেছেন, দ্বীন অনুযায়ী মেনেছেন, মানার পর জিন্দেগি সুন্দর করে আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে এরপরে কবরের পথে গিয়েছেন। ঠিক না ভাই? ঠিক জোরে কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুসম্পর্ক রেখে আল্লাহকে আল্লাহ বলে রব হিসাবে মেনে নিতে হবে এবং এটার উপর ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মালিক এবং খালেক, আমাদের রাজ্জাক, আমাদের হায়াত দাতা, মউত দাতা, এটার উপর ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে। তাই তো আল্লাহ সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে নিশ্চয়, ক্বালু রাব্বুনাল্লাহু,
আল্লাহ আমাদের রব কে জোরে কন্ত দেখে। যারাই কথা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, আর এই কথার উপর যারা ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অনড় থাকবে। মুসলমান খুব ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। যারা এই কথার উপর একমত থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে তাদের ইন্তেকালের সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেশতা নাজিল করে দেই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আপনার কানে কানে গিয়ে বলতে থাকবে, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফেরেশতারা ওই মৃত ব্যক্তির কানে কানে গিয়ে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। বান্দা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সিদ্দিক আকবরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছাত্র, হাতে গড়া সাহাবী উম্মত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেবার পর গোটা আরবের মধ্যে খবর হয়ে গেল আবু বকর ইসলাম কবুল করেছে। এতদিন পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করা হয়েছে। বিশ্বনবী সরকার দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রচার প্রসার করেছেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। কাফের মুশরিকরা নির্যাতন করবে, অত্যাচার করবে, এই জন্য সিদ্দিক আকবর সহ ওই সময় 39 জন সাহাবী ইসলাম কবুল করেছেন। সিদ্দিক আকবর এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমাদের প্রকাশ্য ইসলাম প্রচার করার দরকার। নবীজি বললেন এখনো সময় হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইলেন। বোঝানোর পর বিশ্বনবী সরকার দো আলম রাজি হইয়া গেলেন, নিয়ে গেলেন সবাইকে। নবীজি সহ বাইতুল্লাহর সামনে গেলেন, গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে একটি খুতবা দিলেন, ভাষণ দিলেন। জাতির উদ্দেশ্যে, সমস্ত মানুষদের উদ্দেশ্যে তাবলীগী ভাষণ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণটাই ছিল ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য ভাষণ, প্রকাশ্য খুতবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ভাষণ দিয়ে দিলেন। কাফের মুশরিকরা অতর্কিতভাবে হামলা করল। আবু বকর, কেন তুমি ইসলাম কবুল করলা? কেন তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা? তোমার তো সব শেষ করে দিয়েছ। কেন আল্লাহকে গ্রহণ করলাম, লাত উজ্জা মানাতকে কেন অস্বীকার করলাম? আমাদের কেউ বুঝি ওই দাওয়াত দিতেছো, ওই এক আল্লাহর দাওয়াত দিতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের দাওয়াত দিতেছো রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতর্কিতভাবে হামলা করা হলো। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মারা হলো।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ভাষণ দিয়েছেন, প্রকাশ্য ঘোষণা ভাষণ, সমস্ত মুশরিকরা হযরত আবু বকরের উপর এমন ভাবে চড়াও হলেন, এমন ভাবে পিটালেন, এমন ভাবে প্রহার করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। লাথি মারেন, ঘুষি দেন, যে যেভাবে পারতেছেন আবু বকরকে মারতেছে। আবু বকর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়াতে পারেন না। নবীজিকে সেভ করা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হচ্ছে। বনু তামিম গোত্রের লোক ছিলেন আবু বকর। বনু তামিম গোত্রে খবর হয়ে গেল, এ বনু তামিম গোত্রের মানুষেরা, তোমরা কি জানো তোমাদের আবু বকরকে, তোমাদের প্রিয় মানুষ আবু বকরকে মারা হচ্ছে বাইতুল্লাহর সামনে? যাও যাও, আবু বকরকে উদ্ধার করে নিয়ে আসো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করে নিয়ে আসলেন। সংক্ষেপে বলছি বাবা, অচেতন অবস্থায় নিয়ে আসলেন। কেউ এই কথা ভাবতে পারছে না আবু বকর আবার জীবিত হবে, আবার আমাদের মাঝে কথা বলবে, আবার আমাদের মাঝে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। বরং সকলেই মনে করতেছে আবু বকর মনে হয় আর বাঁচবে না। বাসায় নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন বাসায় ছিলেন। সন্ধ্যাবেলায় জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কথা, জ্ঞান ফেরার পর সর্বপ্রথম কথাটাই যেটি সেটি বললেন, কে কোথায় আছস রে, বল না দেখি আমার নবী মুহাম্মদ কেমন আছে, আমার নবী কেমন আছে গো, আমার অবস্থা তো খারাপ, না জানি আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি। আমারে যতক্ষণ পর্যন্ত হুজুরের সাথে সাক্ষাৎ না করাইবা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মোলাকাত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এমনকি আমি এক ঢোক পানি পর্যন্ত পান করব না। যতক্ষণ পর্যন্ত রসুলের খবর আমাকে দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। লোকেরা বিরক্ত হয়ে গেল, বনু তামিম গোত্রের সমস্ত মানুষরা। এ আবু বকর, যেই মানুষটার সাথে সম্পর্ক রাখার কারণে এত মার খাইলা, এত কিছু হইলা, এত কিছু কষ্ট তোমাকে পেতে হলো, জ্ঞান ফেরার পরে আবার সেই লোকটার কথাই বলতেছ। লোকেরা সেখান থেকে উঠে চলে গেল বিরক্ত হয়ে। কেন তারা মুসলমান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, আল্লাহকে চিনে না, ইসলাম বুঝে না, এজন্য তারা বিরক্ত হয়ে উঠে চলে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। লোকেরা বলল, উম্মে খায়ের আবু বকরের মা, আবু বকর সারাদিন কোনো কিছু খায় নাই। এ মা, তোমার সন্তান আবু বকরে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। মা কলিজা সেরা ধন, আবু বকরের জন্য বড় মায়া, বড় দয়া, চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, ঠিক আছে, আমি আমার সন্তান আবু বকরকে খাওয়ানোর ব্যবস্থা করছি, তোমরা যাও। আবু বকর, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, পানি নিয়ে আসতেছি, তুমি খাবার খেয়ে নাও, পানি পান করে নাও সুস্থ হওয়ার জন্য। আবু বকর আবারও মাকে বলে, মা আগে বলো, আমাকে খবরটা এনে দাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। আল্লাহু আকবার। আগে আমাকে বলো আমার নবী কেমন আছে রে মা।
আমি আগেই কোনো কিছু খাবো না, পান করব না। ও মা, আমার হাবিবের খবর আমার জানা দরকার। কে বলতে পারবে খবর? মাকে আবু বকর বলল, এ মা, উম্মে জামিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে জামিল, সে বলতে পারবে, নবীর খবর দিতে পারবে। এখনো তো ইসলাম ওইভাবে প্রকাশ্যে প্রচার হয় নাই। উম্মে জামিল মুসলমান হয়েছে, এখনো কেউ জানে না। মা কি করবে? সন্তানের ব্যথায়, সন্তানের যন্ত্রণা, সন্তানকে খাবার খাওয়াইতে পারতেছে না, পানি পান করাইতে পারতেছে না। এই কষ্টে মার অন্তরটা ফেটে যায়। মাও চিন্তা করে দেখলো, আমার সন্তানকে যদি খাওয়াইতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা আনতে হবে। উম্মে জামিলের কাছে গেলেন। মা বলতেছেন, উম্মে জামিল, তোমার কাছে কি মুহাম্মাদের খবর আছে নাকি? উম্মে জামিল বলতেছে, কে মুহাম্মদ, কে আবু বকর, কে তুমি? ইসলাম প্রকাশ্যে প্রচার করার সুযোগ এখনো হয় নাই। উম্মে জামিল পরিষ্কার করে বলতে চায় না। যখন পরিচয় দিল, আবু বকরের খবর যখন পুরোপুরি ঘটনাটা বর্ণনা করলো, উম্মে জামিল বলে, আমি আবু বকরের খবরটা শুনেছি, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। বনু তামিম গোত্রের এত সম্মানিত একজন মানুষকে, মক্কার এত বড় সম্মানী একজন ব্যক্তিকে বুঝি কুরাইশ কাফেররা এভাবে অত্যাচার করতে পারে, এভাবে মারতে পারে? কি নির্মম নির্যাতন করেছে আবু বকরের উপর, কি মার দিয়েছে আবু বকরকে। চোখের পানি সেরে সেরে কাঁদলেন আর বললেন, ও মা, আমাকে একটু নিয়ে যাও না, আবু বকরকে আমি একটা নজর দেখে আসি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর উম্মে জামিল সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর দাঁড়ায়া হুঁশ ফেরার পর সর্বপ্রথম উম্মে জামিলকে নিজের খবর না বলে আগে জিজ্ঞাসা করে, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। উম্মে জামিলকে উল্টা প্রশ্ন করে, নবী কেমন আছে? আমার নবীর খবর আগে আমাকে দাও। উম্মে খায়ের বলে, ও উম্মে জামিল, আমার সন্তানকে আগে খাওয়ানোর ব্যবস্থা করো, আগে নবীর খবর দাও, এরপর আমি আমার ছেলে আবু বকরের খবর নাও। উম্মে জামিল বলল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ আবু বকর, পেরেশান হয়েও না, দুঃখিত হয়েও না, অস্থির হয়েও না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিনের নবী, মুহাব্বতের নবী, পিয়ারা নবী, আমাদের হাবিব সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। হযরত আরকামের ঘরে আছে। আবু বকর বললেন, না, আমি মানতে পারলাম না, আমি তোমার কথা শুনে বিশ্বাস করতে পারতেছি না, আমারে নিয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিজ চোখে আমি দেখতে চাই। অসুস্থ মানুষটা, মা বলতেছে, বাহিরে যাও না, লোকজন চলাফেরা করতেছে, আবার যদি তোমাকে দেখে আবার তোমাকে মারবে, যেও না। আবু বকর বলে, না, আমাকে যাইতেই হবে, নবীর খবর আমার কাছে ইম্পর্টেন্ট, আগে চলো চলো, আগে হাবিবের খবর আমাকে নিতে হবে। নিয়ে গেলেন আরকামের ঘরে। যাবার পর বিশ্বনবী সরকার দো আলমকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরলেন, নবী, আগে বলুন আপনি কেমন আছেন? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আবু বকর, তোমার এই হালত, তোমার এই অবস্থা, তোমার এই অবস্থা ভয়াবহ অবস্থা, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, এত মার খেয়েছ তুমি,
এত অসুস্থ অবস্থায়ও তুমি আমি নবীর খবর আগে নিতেছ। এ আবু বকর আগে বলো তোমার কি অবস্থা, তোমার হালতটা বলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আপনাকে দেখার পর বিশ্বাস করুন আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ, আমি আপনাকে দেখার পর সুস্থ হয়ে গেছি গো নবী। যত যন্ত্রণা ছিল, যত ব্যথা ছিল আমার অন্তরের ভিতরে, আমার কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, সব ব্যথা আমি ভুলে গিয়েছি, সব কষ্ট আমি ভুলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের মতো হাজারো আবু বকর মানুষের মার খেয়ে, কাফেরদের নির্যাতনে, কাফেরদের পদতলে পিষ্ট হয়ে যাক, সমস্যা না, কিন্তু আপনি নবী বেঁচে থাকার অনেক দরকার। সুবহানাল্লাহ, আপনি নবী দরকার আছে থাকার। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আপনার খবর যখন জানতে পারলাম, তখন আমার মনটা ভালো হয়ে গেছে, আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে, চলে গেছে। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের দিক থেকে, ইবাদতের দিক থেকে, আল্লাহকে চেনার দিক থেকে, ইসলাম মানার ক্ষেত্রে, নবীকে মহাব্বতের ক্ষেত্রে সব থেকে